সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যের বিনায় স্বাগতম। কবরে কতদিন অবস্থান করবে মানুষ, এই বিষয়টি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জন্মিলে মরিতে হবে, এই তো চিরন্তনী। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয়, আমরা সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষের মৃত্যু অবধারিত, একদিন না একদিন সবাই মৃত্যুবরণ করবে। মৃত্যুর পর মানুষ হবে কবর জগতের বাসিন্দা। তারপর একদিন সবাইকে হাসরের মাঠে পুনরুজ্জীবিত করা হবে। সেখানে দুনিয়ার কৃতকর্মের হিসাব নিকাশ হবে, আল্লাহর আদালতে হবে ন্যায় বিচার। অতঃপর একদল মানুষকে জান্নাতে পাঠানো হবে, অন্য দলকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। মৃত্যুর পর অন্ধকার কবরে মানুষের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। কবরের সেই জগৎকে কোরআন হাদিসে বারজাখ বলে অভিহিত করা হয়েছে। আরবি বারজাখ শব্দের অর্থ হলো পর্দা, আবরণ, ঢাকনা, বেড়া। আলমে বারজাখ বা বারজাখের জগৎ বলতে ওই জগৎকে বোঝায় যেখানে মানুষ মৃত্যুর পর থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত অবস্থান করবে। যেহেতু সে জগৎ আমাদের পার্থিব জগতের অন্তরালে বা আড়ালে, তাই তাকে বারজাখ বা অন্তরালের জগৎ বলা হয়। সেই জগতের সব অবস্থা পৃথিবীতে অবস্থানকারী মানুষের জন্য দেখা বা অনুভব করা সম্ভব নয়। মৃত্যু পরবর্তী সেই জীবনের হুকুম আহকাম দুনিয়ার হুকুম আহকামের সম্পূর্ণ বিপরীত। সেই জগতের সময়ের হিসাব নিকাশ ও আমাদের পৃথিবীর ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছরের হিসাবের মতো হবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে যেহেতু মানুষ পরকালে প্রবেশ করে, তাই তার কবরের সময়ের হিসাবও সে আলোকেই হবে। প্রত্যেক মানুষ যেমন মৃত্যুবরণ করবে, তেমনি এই পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে। মানুষের মৃত্যুকে আরবিতে মাউত বলা হয়, তেমনি পৃথিবীর ধ্বংসকে বলা হয় কিয়ামত। কবরবাসীরা দীর্ঘদিন কবরে থাকার পর কিয়ামত সংঘটিত হবে। তারপর সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পর সবাই কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে দৌড়ে যাবে। পৃথিবীর শেষ মানুষের মৃত্যুর দিন থেকে হাসরের মাঠে সমবেত হওয়া পর্যন্ত কত দিন মানুষ কবরে থাকবে সে ব্যাপারে কিছু বিবরণ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, আর যেদিন তিনি তাদের একত্র করবেন যেন তারা দিবসের মুহূর্তকাল মাত্র অবস্থান করেছে কবরের মধ্যে। সূরা ইউনূস আয়াত নম্বর 46। অন্য আয়াতে এসেছে, আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা কসম করে বলবে তারা কবরে মুহূর্তকালের বেশি অবস্থান করেনি, এভাবে তারা সত্য বিমুখ থেকেছে। সূরা রুম আয়াত নম্বর 55-56। আসলে মৃত্যু যখন মানুষকে গ্রাস করে তখন কিয়ামত দিবসে পুনরুত্থান পর্যন্ত কবরে অবস্থানের সময়কাল সম্পর্কে কোনো সময় জ্ঞান বা চৈতন্য থাকবে না। যদিও মানুষ সেখানে শত বছর অবস্থান করবে, তবুও মনে হবে সেখানে 1 ঘন্টা কিংবা সেরকম কিছু সময় অবস্থান করেছে। পৃথিবীর সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তি কবরে কতদিন থাকবে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 ফুৎকারের মধ্যে বিরতিকাল 40। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, 40 দিন? তিনি বললেন, আমি সন্দিহান। তারা জিজ্ঞেস করলেন, 40 মাস? তিনি বললেন, এ ব্যাপারে আমি সন্দিগ্ধ। তারা জিজ্ঞেস করলেন, 40 বছর? তিনি বললেন, আমি সন্দিহান, কোনোটাই নিশ্চিতভাবে বলতে পারছি না। তারপর আসমান থেকে বৃষ্টিপাত হবে, পরক্ষণে মানুষ জমিন ভেদ করে এভাবে উঠতে থাকবে যেভাবে উদ্ভিদ মাথা ছাড়া দিয়ে ওঠে। তিনি আরও বললেন, সাধারণ মানুষের মধ্যে এমন কোনো মানুষ নেই পচে বিনষ্ট হবে না। সবই মিশে যাবে, কেবল একটা হাড় যা নিতম্বের প্রান্তে থাকে তা মিশে যাবে না। কিয়ামতের দিন তা থেকে মানুষের বাকি অংশগুলো জোড়া হবে। বুখারী হাদিস নম্বর 4935, মুসলিম হাদিস নম্বর 2955। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 2 ফুৎকারের মাঝে বিরতিকাল হলো 40 বছর। প্রথম ফুৎকারের সময় আল্লাহ তাআলা প্রতিটি জীবিতকে মৃত্যু দান করবেন, আর দ্বিতীয় ফুৎকারের সময় প্রতিটি মৃতকে জীবন দান করবেন। আত-তাযকিরাহ লিল কুরতুবী 165। আসলে পৃথিবীর সময় পরিমাপের মূল ভিত্তি পৃথিবী ও অন্যান্য গ্রহ নক্ষত্রের এই কাঠামোই আল্লাহ পরিবর্তন করে দেবেন। তাই পরকালের সময় ও সময় গণনা ভিন্নভাবে হবে।
আল্লাহ তাআলা পৃথিবীর জন্য যেমন সময়ের একটি কাঠামো নির্ধারণ করেছেন, তেমনি পরকালের জন্য স্বতন্ত্র সময়কাল সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, যেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে অন্য পৃথিবীতে পরিণত হবে এবং আকাশমণ্ডলী ও মানুষ উপস্থিত হবে আল্লাহর সম্মুখে, যিনি এক ও পরাক্রমশালী। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 48। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, মানুষ সময়কে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়, অথচ আমিই সময়ের স্রষ্টা। সব কিছুর নিয়ন্ত্রণ আমার হাতে, আমি রাত দিনের পরিবর্তনকারী। বুখারী হাদিস নম্বর 7491। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন। অতঃপর তা তার কাছে পৌঁছবে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছরের সমান। সূরা সাজদা আয়াত নম্বর 5। আরও বর্ণিত হয়েছে, অবিশ্বাসীরা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তার অঙ্গীকার ভঙ্গ করেন না। তোমার প্রভুর কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। সূরা হজ আয়াত নম্বর 47। আখিরাতের একদিন সার্বক্ষণিকভাবে দুনিয়ার 1000 বছরের সমান হওয়ার পক্ষে বিভিন্ন হাদিসের সাক্ষ্য প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরিদ্র মুসলমানরা ধনীদের থেকে অর্ধেক দিন অর্থাৎ 500 বছর আগে জান্নাতে যাবে। তিরমিজি হাদিস নাম্বার 2353। আয়াত ও হাদিস থেকে বুঝে আসে, পৃথিবীতে আমাদের হিসাবে 1000 বছরের সমান পরকালের একদিন। তাফসীর ইবনে কাসির সূরা হজ আয়াত নম্বর 47। সুতরাং বোঝা যায়, কবরের পর থেকে হাসর কায়েম হওয়া পর্যন্ত প্রায় 40,000 বছর মানুষ কবরের অন্ধকার জগতে অতিবাহিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমলের মাধ্যমে অন্ধকার কবর জগতে অবস্থানের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। প্রিয় দর্শক মণ্ডলী, যারা মনোযোগ দিয়ে ভিডিওটি শুনেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। মনে রাখবেন, ইসলাম ঐতিহ্য প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ্য। সত্যি বিনা একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এই গৌরবময় কাজের অংশীদার। ভালো থাকুন, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।